ইএমএমসিটা তোলা হয়ে গেছে। এখন ইএমএমসিটা আমরা চেক দেব, ইএমএমসিটা সঠিকভাবে রিভলভ হয়েছে কিনা সেটাও আমাদের দেখার দরকার। রিভলিংও সঠিক ছিল। এখন ইএমএমসি কোনো প্যাড ড্যামেজ হয়েছে কিনা একটু আমরা আপনাদের দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন একটি কেস স্টাডি নিয়ে আসলাম। এই ফোনটি দেখতে পাচ্ছেন আইটেল A50 মডেল। এই ফোনটির প্রবলেম হচ্ছে এটি ফোন ডেড। এটা মূলত এক টেকনিশিয়ানকে দেখানো হয়েছিল। এটা টেকনিশিয়ান ভাইয়ের কথা অনুযায়ী টেকনিশিয়ান ভাই বলছে যে এই ফোনটি মূলত চার্জিং প্রবলেমের জন্য দেখানো হয়েছিল। চার্জার এরর আসতো, পাশাপাশি আইসি গরম হয়ে যেত। তো এই ফোনটির 1.8 ভোল্টেজের যে লাইনটা আছে ওটা শর্ট ছিল। ওই শর্টটা রিমুভ করার জন্য টেকনিশিয়ান ভাই সিপিইউ তুলছে। সিপিইউ তোলার পরে শর্ট কিন্তু চলে গেছে, কিন্তু ফোন আর অন হচ্ছে না। ফোন আর অন হচ্ছে না, কিন্তু শর্ট চলে গেছে। তখন আমি চেক করে দেখলাম এখানে সিপিইউ ঠিক আছে। কারণ সিপিইউ যদি ঠিক না থাকতো তাহলে সিপিইউ পোর্ট বানাইতো না, পিসিতে পোর্ট বানাইতো না। আমরা পিসিতে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিচ্ছি। স্ক্রিন রেকর্ডিং চালু করার পরে আপনাদের আমি দেখিয়ে দেবো যে পোর্ট পাচ্ছে কিনা। এখানে স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে এখন আমি এখানে কেবল লাগিয়ে দেব। কেবল লাগিয়ে দিলে আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। কেবল লাগিয়ে দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড পর পোর্ট এখন চলে আসছে। কয়েক সেকেন্ড পরে পোর্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন SPD U2S ডাই। এখন এটা ওই টেকনিশিয়ান ভাই কাজ করে নাই এমন কাজ। এখানে র্যামও চেঞ্জ করে দেওয়া হয়েছে। ও র্যাম চেঞ্জ করে দিয়ে দেখতেছে সেম প্রবলেম, তো সেম র্যাম লাগিয়ে দিয়েছে। এটাই বললো সেম র্যাম। আমি জিজ্ঞেস করছি র্যাম কি আগেরটা লাগাই দিছো? বলতেছে হ্যাঁ আগেরটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা প্রবলেমটা দেখব। প্রথমে আমাদের আই স্ক্যানিং করতে হবে, কারণ আমাদের সিপিইউ ওকে আছে, পোর্টও পাচ্ছে। আর আমাদের পোর্ট পাচ্ছে, সিপিইউ রিবোলিং করা হয়ে গেছে, ইএমএমসিও রিবোলিং করা হয়ে গেছে, র্যামও রিবোলিং করা হয়ে গেছে। এখানে সব রিবোলিং করা হয়ে গেছে। এখন প্রথমে আমরা দেখব আমাদের ইএমএমসি ওকে আছে কিনা। ইএমএমসি আমরা তুলে ইজিটেক বক্সে লাগিয়ে চেক করে দেখব আমাদের ইএমএমসি ঠিক আছে কিনা। আমি ইজিটেক বক্স কানেক্ট করে দিচ্ছি কম্পিউটারে। ইজিটেক বক্স কানেক্ট করে আমি ইজিটেক প্লাস এটি আমি ওপেন করে নিচ্ছি। একটু ইজিটেক বক্স ওপেন হইতে সময় লাগবে। এখানে রেকর্ডিংটা অফ হয়ে গেছে, আবার রেকর্ডিংটা আবার শুরু করি। তো ইজিটেক বক্স নিতে সময় ততক্ষণ আমরা ইএমএমসিটা তুলে আমরা ইএমএমসিটা চেক করব ইএমএমসি কোনো ড্যামেজ কিনা। কারণ পোর্ট পাচ্ছি প্রথম স্টেপ আমাদের এখানে কোনো শর্টিং নেই, এই জন্য পোর্ট পাচ্ছে। শর্টিং থাকলে কিন্তু পোর্ট পাইতো না, পোর্ট পাচ্ছে। এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের ইএমএমসির চেক করা, ইএমএমসি কি ডেড নাকি ইএমএমসি। আচ্ছা, এখন ইএমএমসি আমরা তুলে ফেলবো।
এই এমএমসিটা আমরা তুলে ফেলবো। এখানে কোনো প্যাড ড্যামেজ না, তারপর আমরা প্যাড একটু প্রত্যেকটা বল প্যাড এমএসির ওগুলো একটু দেখবো কোনো না লুজ কানেক্টিভিটিতে আছে কিনা। আর হ্যাঁ, এই প্যাডগুলো আমরা মান চেক করব, মান চেক করে নেব, প্রত্যেকটা প্যাডের মান চেক করে নেব আমরা। এমএসিটা আমরা ক্লিন করব, ক্লিন করার পরে ইজিজেটেক বক্সে আমি ঢুকাবো, জুম আউট করে দিই। ইজিটেক বক্সে দিয়ে দিলাম, আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কানেক্ট দিব, দেখতে পাচ্ছেন আমাদের ইএমসি কিন্তু ঠিক আছে, ইএমসি কানেক্ট হয়েছে। এখন ইএমসি যখন কানেক্ট হয়েছে আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের ইএমসি ঠিক আছে। পার্টিশন শো করে কিনা দেখি, কানেক্ট হয়েছে কিন্তু পার্টিশনগুলো ঠিক আছে কিনা। অনেক সময় পার্টিশন যদি ঠিক না থাকে তাও ফোন অন হবে না, এই জন্য আমাদের পার্টিশনগুলো দেখতে হবে। A50 কিন্তু বিটম্যাপ স্কিমেটিক্স এ কথা কিছু নেই। তো আমরা যে কোনো একটা আইটেল সেম ইএমসি ইউজ করা সেরকম বিটম্যাপ নিয়ে নেবো, কিন্তু সেম আইসি ইউজ করা হয়েছে, সেম আইসি ইউজ করা হয়েছে এরকম একটা বিটম্যাপ নিয়ে ফেললাম। দেখেন সেম আইসি, এটা হচ্ছে আমাদের এই আমাদের নচ পয়েন্ট নিচের দিকে হবে। আমি এটা একটু ঘুরাই নিলাম এভাবেই। তাহলে আমি প্রত্যেকটা বল আমি সব ম্যাচিং করে ভালো করে বসিয়ে নিই। ক্যামেরা দেখা যাচ্ছে না, এই জন্য ভালো করে বসিয়ে নিলাম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি প্রত্যেকটা বল আমি চেক দেব। আপনারা দেখতে পাচ্ছেন বিটম্যাপের প্রত্যেকটা বল যেগুলো একটু হলদে টাইপের আছে, যেগুলো হলদে টাইপের আছে ওগুলো আমি চেক করবো। চেক করার আগে একটু ক্লিন করে নেব, পেস্ট ক্লিন করে নিলাম। আমাদের প্রথম চেকিংটা ওকে আছে, আমাদের ইএমসি ওকে আছে। এখন আমাদের দেখতে হবে প্রত্যেকটি প্যাড ভ্যালু গুলো ওকে আছে কিনা।
কারণ এই সব প্রত্যেকটা লাইন আমাদের সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে। যদি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে অবশ্যই আমরা এখানে জিআর পাবো, ডায়োড ভ্যালু পাবো। আর কিছু ভোল্টেজের লাইন আছে যেগুলো পাওয়ার আইসির সাথে কানেক্টেড থাকে, পাওয়ার আইসির সাথে ভোল্টেজ 1.8, 2.8, 3.0 এরকম। এখানে প্রথমত আমরা দেখব এই লাইনটা আমরা চেক করব। এই লাইনটা 4টা বল একসাথে আছে, তাহলে এই লাইনের মধ্যে এই 1টা 2টা 3টা 4টা, এখানে আমরা মান চেক করব। এখানে মান চেক করতে দুঃখিত বন্ধুরা, আপনাদের আমি মিটার দেখাতে পারতেছি না। আচ্ছা, একটু চেষ্টা করি মিটার দেখানোর জন্য। মিটার দেখালে আপনারা একটু বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, একটু জুম আউট করে নিতে হবে, নাহলে আপনাদের মিটার আমি দেখাতে পারতেছি না। আশা করি এখন দেখতে পাচ্ছেন মিটার। এখন আশা করি মিটার আপনারা দেখতে পাবেন। এখানে প্রথমত এখানে আমি ডায়োড মোডে নিয়ে যাব। এখন ডায়োড মোডে আছে। প্রথমত এই 4টা লাইনে কত মান দেখাচ্ছে? 606। এটা হচ্ছে লাইন, ভোল্টেজের লাইন, ভিডিডি ইএমএনসি কোর। এটা হচ্ছে সিপিইউ তে গেছে, এটা ভোল্টেজের না, সরি, এটা পাওয়ার এসি তে গেছে। পাওয়ার এসি থেকে একটা ভোল্টেজ আসছে। এটা হচ্ছে 606, এটা 606, 604 এরকম। আর এরপরেরটা এখানে এরপরেরটা গ্রাউন্ড, এই পাশেও গ্রাউন্ড। আমি দেখবো এই পাশেরটা কি গ্রাউন্ড আর এই পাশেরটা কি গ্রাউন্ড, দেখবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটাও গ্রাউন্ড আর এই পাশেরটাও গ্রাউন্ড। তাহলে আমাদের গণনা করা, লাইন গণনা করা সঠিক আছে। তাহলে তারপরে এখানে এই বলটা হচ্ছে রিসেট লাইন, ইউএনসি রিসেট। এখানে আমরা মান পাচ্ছি কিনা দেখবো। হ্যাঁ, রিসেট লাইন এখানে মান পাচ্ছি কিনা দেখবো। মানের সাথে সাথে আমরা এখানে কিন্তু ভোল্টেজও পাবো। রিসেট লাইনে আমরা 1.8 ভোল্টেজ পাবো। এই ভোল্টেজটা পাচ্ছি কিনা দেখতে হবে। এই ভোল্টেজটা যদি না পাই তাও হবে না। এই জন্য আমাদের এটা এই পিসিবি স্ট্যান্ড বাদ দিয়ে এটা কানেক্ট করতে হবে। এখানে রিসেট লাইনে কিন্তু পুল আপ 1.8 পুল আপ ভোল্টেজ থাকে রিসেট লাইন আর সিএমডি কমান্ড লাইনে। আমাদের ইএমএনসির কমান্ড লাইনে সিএমডি লাইন বলি আমরা, ওই সিএমডি লাইনে কিন্তু 1.8 ভোল্টেজ থাকে। তাহলে আমরা এখানে চার্জার লাগিয়েও দেখতে পারি। এখানে আমি চার্জার লাগিয়ে নেব, চার্জার লাগিয়ে দেখবো। চার্জারটা দেখতে পাচ্ছেন আমি চার্জার লাগিয়ে নিয়েছি। চার্জার লাগানোর পরে আমরা সিএমডি যে লাইন আছে, সিএমডি, হ্যাঁ এখানে এইভাবে দেখি চার্জার লাগিয়ে নিয়েছি। এখন আমরা সিএমডি যে লাইনটা আছে, সিএমডি আর রিসেট লাইনে ভোল্টেজ পাবো, ভ্যালু প্লাস ভোল্টেজ পাবো। এখানে আমি সিএমডি যে লাইনটা যেটা চেক করছি ওটা ক্লিক করে আছি, যেটা দেখতে পাচ্ছেন, ওটা আমি ভোল্টেজ নেব। আমরা তো মান পাইছি, মানের সাথে সাথে আমাদের ভোল্টেজও লাগবে। যদি ভোল্টেজ না পাই তাহলে ওটার প্রবলেম আছে, ওখানে রেজিস্টার হয়তো উঠে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 1.8 ভোল্ট। ঠিক আছে, আমাদের রিসেট লাইন ঠিক আছে। তাহলে আমি আবার ডায়োড মোডে টেস্ট করব। তাহলে আমি চার্জিং এর ফ্ল্যাক্স সাইডে যদি খুলে ফেলি তাহলে আমাদের চার্জিং এর লাইনটা খুলে যাবে। তাহলে ডায়োড মোডে আবার যাব। আমি ডায়োড মোডে আবার আসলাম। ডায়োড মোডে এর পাশেরটা হচ্ছে গ্রাউন্ড, এর পাশেরটা গ্রাউন্ড কিনা আমরা দেখি, এটা গ্রাউন্ড কিনা। হ্যাঁ, এর পাশেরটা গ্রাউন্ড। হ্যাঁ, তারপরে এর পাশেরটা গ্রাউন্ড, তারপরেরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আর ক্লক।
ক্লক বলতে সিএলকে। আর ক্লকটা একটু ভালো করে চেক করতে হবে, মান পাচ্ছি কিনা দেখতে হবে। হ্যাঁ, মান ঠিক আছে, আর ক্লক মান ভালো ঠিকই দেখাচ্ছে, আর ক্লকের মান ঠিক আছে। তারপর এখানে আমাদের আর ক্লক একটা রেজিস্টার থাকবে, হাই ভ্যালু রেজিস্টার, যেটা এটা সরাসরি সিপিইউ এর সাথে কানেক্টেড, কিন্তু এটা হচ্ছে এটার না, সরাসরি সিপিইউ তে কানেক্ট হয়েছে। ভ্যালু একটু বেশি দেখাচ্ছি। সাধারণভাবে আর ক্লকে কত ভ্যালু দেখায় সেটা আমরা একটু অ্যাড ভ্যালুতে দেখবো। এখানে ডায়োডার মধ্যে এখানে নাই, আমাদের সেম আইসি ইউজ করা হয়েছে। এরকম শাওমির মধ্যে একটা ফোন আছে রেডমি 10A 9A, এগুলো হচ্ছে সেম এই ভিজিএ যুক্ত ইমেলসি ইউজ করা হয়েছে, ওইটাই আমরা দেখতে পারি রিসেট লাইনে কত ভ্যালু দেখাবে। কারণ আমার এই ভ্যালুর উপরে সন্দেহ হচ্ছে, কারণ এটা সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত। সিপিইউ এর সাথে সংযুক্ত হলে এত ভ্যালু তো দেওয়ার কথা না, এত ভ্যালু দিয়ে দিলে প্রবলেম থাকতে পারে। তাহলে রেডমি 9A তে চলে যাব। 9A তে বিট মেপে আপনাদের বিট মেপে দেখাতে হবে না, আমরা ডায়োডে যাব। ডায়োডে গেলে ভোল্টেজ কি করবো আমি, আইসি অন বোর্ড, এটা দেখতে হবে আমাদের। ভোল্টেজ না, আমাদের আইসি অন বোর্ড, এটা দেখতে হবে। এটা দেখে আমাদের রিসেট লাইনে কত ভ্যালু দেখায় সেটা দেখবো, কারণ এটার স্কিমেটিক্স নাই, কিচ্ছু নেই। এই জন্য আমাদের রিসেট লাইন দেখতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিডি, তার গ্রাউন্ড, এনসি রিসেট এন। দেখতে পাচ্ছেন রিসেট এন, এখানে রিসেট এন ওয়েল থাকবে কিভাবে, রিসেট এন এখানে ওয়েল দেখাচ্ছে, ওয়েল কিভাবে থাকবে, ওয়েল তো থাকার প্রশ্নই আসে না। ভিডিওটা একটু পজ করে আমি আপনাদের একটু দেখে জানাচ্ছি। বন্ধুরা এখানে ঠিকই দেখাচ্ছিল আমাদের, এখানে আমি দেখছি রেডমি 9A তো দেখছি, এখানে আমাদের ঠিকই দেখাচ্ছে এই লাইনটা, এই লাইনটা আমাদের ঠিকই দেখাচ্ছে। আর ক্লক এটা লাইন আমাদের, এটা ব্যাটারি কানেক্ট ছিল এই জন্য এটা ঝামেলা করছিল। দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালু ঠিকই আছে, ভ্যালু 595 600 মতো ঠিকই আছে। আমাদের সিপিইউ এর ভ্যালু এরকমই হবে, এর আগে 1000 ক্রস করে গেছিল, এই জন্য রিভার্স ভয়েসে এত হওয়া মানে এটা ঝামেলা থাকা, এই জন্য আমি আপনাদের বলছিলাম এটা ঝামেলা আছে। এখন এরপরেরটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ড, তারপরে হচ্ছে ভ্যালু পাবো 606। এটা সরাসরি সিপিইউ তে, যে লাইনগুলো সিপিইউ থেকে যাবে বা পাওয়ার আইসি থেকে সরাসরি ভোল্টেজ আসবে, ভোল্টেজের লাইনগুলো কিন্তু ওরকমই, মানে 300 থেকে 600 মধ্যে, 600 মধ্যে থাকবে। এখন আমাদের এখানে এটাও চেক করা হয়ে গেল, এটা চেক করা হয়ে গেল। এখন এই সাইড থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন
1 2 3 এই তিনটা আমাদের চেক করতে হবে। তিনটার মধ্যে এইটা এক, এখানে যদি আমি ক্লিক করি, একটা চেক করলে অনেক চেক করা হয়ে যায়। এটা 1.8 এর লাইন, যেটা আমাদের 1.8 ভোল্টেজ লাগে ইএমসি এর জন্য। 1.8 আর 2.8, 2.8 থেকে 3.0 যে ভোল্টেজটা আমাদের লাগে ইএমসি এর জন্য। আর র্যাম এর জন্য লাগে আমাদের 0.6 আর 1.2। এখানে আমি যদি একটা চেক করি তাহলে আমরা সব চেক হয়ে যাবে। হ্যাঁ, ভোল্টেজ ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। এই লাইনটা ডাউন হওয়ার কারণ এটা সিপিইউ তে গেছে, র্যামে গেছে, সব জায়গায় এই ভোল্টেজটা সব জায়গায় গেছে। এই জন্য একটু ভোল্টেজের এটা ডায়োড ভ্যালু দেখতে পাচ্ছেন, ডায়োড ভ্যালু একটু জিআর একটু ডাউন থাকবে, এটা স্বাভাবিক। কারণ এটা একটা আইসির সাথে সংযুক্ত না, অনেক আইসির সাথে সংযুক্ত। এক এক আইসির এক এক ভ্যালু, সব ভ্যালু একসাথে সংমিশ্রণ হয়ে মিলিয়ে এই ভ্যালুটা পাচ্ছি। এটা কমন আছে, এটা নর্মাল ভ্যালু, এটা কোনো প্রবলেম না, 300 কাছাকাছি আছে দেখতে পাচ্ছেন। 250 আর কি, 250 মতো, 250 কাছাকাছি। তাহলে এইগুলো চেক, এটা চেক করা হল মানে এখানে যে লাইনগুলো আছে এগুলো চেক করে ফেলেছি। এখানে মাঝখানে একটা গ্রাউন্ড আছে, ওটা আমি ছেড়ে দিলাম, এটা গ্রাউন্ড, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এরপরটা এখান থেকে উপরেরটা এই লাইনটা চেক করবো। এখানে 593, এটার নাম কি? এটা হচ্ছে সিএমডি। আমাদের সিএমডি লাইনটাও চেক হয়ে গেল। শো প্যাড ভ্যালু যদি দিয়ে দিই আমরা এখানে দেখতে পাবো এটা সিএমডি, ইএমএসসি সিএমডি। সিএমডিটা সরাসরি সিপিইউ তে গেছে কি নাকি রেজিস্টারের মাধ্যমে? এটা কিন্তু এখানে না, কিন্তু এটা কিন্তু আইসি, সেম আইসি ইউজ করা হয়েছে। এসপিডি ভিশন 1 আপনারা জানেন, যারা ভিশন 1 এর কাজ করেছেন, এসপিডি সিপিইউ ইউজ করা হয়েছে, যেটা এসসি 9863। এইটা এখানে একটা আর 1.8, এখানে একটা 1.8 থাকবে। আমরা যদি চার্জার লাগিয়ে একটা ভোল্টেজ তো দেখি, এখানে দেখি চার্জার লাগালাম, সরি চার্জার লাগানো অলরেডি আছে, ব্যাটারি ফ্লেক্সটা লাগালাম, তারপর চার্জারের ভোল্টেজ আমাদের মেইন বোর্ডে চলে আসবে। আমি লাগানোর পরে ব্যাটারি লাগালাম, এখানে আমরা ভোল্টেজ পাবো। এইটাই দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে ভোল্টেজ পাচ্ছি না, তাহলে আমি দেখি ভোল্টেজ পাওয়ার কোথায়। সিএমডি তে ভোল্টেজ পাবো, এখানে ভোল্টেজ পাবো, এই 1.8 ভোল্টেজ লাইনে আমরা ভোল্টেজ পাবো। ভোল্টেজের লাইনে নিয়ে গেলাম, নেওয়ার পরে এখানে আমি ভোল্টেজ অবশ্যই পাবো। এখানে আমি চার্জার খুলে আবার লাগাতে হবে, এখন চার্জার খুলে আবার লাগালাম। লাগানোর পরে এখন আমরা এখানে দেখেন ভোল্টেজ পাচ্ছি। ওয়ান 1.8 ভোল্টেজ পাচ্ছি, তারপরে সিএমডি তে পাচ্ছি 1.8 ভোল্টেজ। হ্যাঁ, এখন আমাদের ক্লক, এরপরটা হচ্ছে আমাদের আশা করি ক্লকেরই লাইন, কারণ রেডমি, হ্যাঁ ক্লক। শো প্যাড ভ্যালু যখন দেখছিলাম তখন আমি খেয়াল করছিলাম এটার উপরেরটা হচ্ছে ক্লক। এটা ক্লক, এটা কোথায় গেছে একটু দেখবো। একটা রেজিস্টারে গেছে, এটা কিন্তু একটা রেজিস্টার ইউজ হবেই হবে। ক্লকে আপনারা বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, ক্লক যে লাইনটা আছে ওই লাইনে কিন্তু একটা 0 ওহম রেজিস্টার ইউজ করা হয়, একেবারে 0 ওহম রেজিস্টার ইউজ করা হয়। এখন আমি ডায়োডে যাব, ডায়োডে গিয়ে যাওয়ার পরে আমরা দেখবো, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভ্যালু নাই। তার মানে আমি যতটুকু বুঝতে পারছি, সিপিইউ রিভলিভ করার সময় সিপিইউর পাশে কোনো রেজিস্টার কম্পোনেন্ট ছিল একটা, অবশ্যই ক্লক লাইন একটা রেজিস্টার অবশ্যই থাকবে। রেজিস্টার মনে করেন ক্লিন করার সময় বা পরিষ্কার করার জন্য বা তোলার সময় বা গ্লু কাটার সময় এটা তুলে ফেলেছে, বা ডিসোল্ডারিং ওয়্যার আছে, ডিসোল্ডারিং ওয়্যার সাথে চলে আসে, কোন একটা হয়তো হইতে পারে। তারপর আমরা সব চেক দেব, কারণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো আরো হইতে পারে। তাহলে আমাদের এটা পাই নাই ভ্যালু। আর এখানে আমাদের যে ডাটার যে স্লট আছে, যে লাইনগুলো আছে, ডাটা 0, ডাটা 1, ওগুলো আমরা চেক দেব। ডাটা 7, ডাটা 6। প্রথমে আমরা ডাটা 0 চেক দেব, ডাটা 0 তে কোনো রেজিস্টার ইউজ করা হয়েছে কিনা। না,
এটা মনে হয় কোনো রেজিস্টার ইউজ করা হয়নি, তাহলে এখানে ডাটা 0, এখানে অলমোস্ট 1 2, এখানে 1 2 3 4 5, 5 থেকে 3, 1 2 3, এই 3 এখানে এটা চেক করব। এখান থেকে একটা চেক করে নিই, আমাদের এখন ভোল্টেজের দরকার নেই, তাহলে আমি খুলে ফেলি। এখানে 1 2 3, এখন 3 নম্বরে আমাদের কত দেখাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তারপরে এর নিচেরটা আমি দেখি। হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও, এটা ঠিক আছে। তারপর এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে এটা ঠিক আছে, ভ্যালু অলমোস্ট সেম, ঠিক আছে ঠিক আছে। তারপর পাশেরটা কিন্তু গ্রাউন্ড হবে। হ্যাঁ গ্রাউন্ড। তাহলে আমাদের এখানে ইউএসসি সব ভ্যালু সব ওকে আছে। এখন আমাদের ক্লক লাইনটা আমাদের বাইর করতে হবে। আসলে এখানে এটা স্কিমেটিক্স নাই, যদি স্কিমেটিক্স থাকতো যে মেকানিক আমাকে দিছে উনি ঠিক করতে পারতো। স্কিমেটিক্স না থাকার কারণে, কোনো হার্ডওয়্যার সলিউশন না থাকার কারণে ভাই ওই টেকনিশিয়ান ভাইটা বুঝতে পারেনি। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্লকের লাইনে একটা জাম্পার করে দিব। ক্লকের লাইনে একটা লম্বা একটা জাম্পার করে একটা, ওইটা আমি কন্টিনিউটি দিয়ে চেক করব। দেখতে পাচ্ছেন আমরা ক্লকের লাইনে ক্লকের ক্লকে একটা জাম্পার করে দিব। 1 2 3, এটা ক্লক, এটা আমাদের এভাবে 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 হইলে এটা আমাদের ক্লক। 1 2 3, এটা আমাদের ক্লক। আমি ক্লকে পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দিয়ে 1 2 3, এখানে এই দেওয়ার পরে এখানে একটু আমরা এই তারের উপরে এক ধরনের ইনসুলেশন থাকে, ইনসুলেশন গুলো আমি একটু শোল্ডার করে তার উপরে যে এক ধরনের পরত থাকে ওটা আমি তুলে ফেলবো। এখন আমি এখানে ভালো করে দেখবেন কিভাবে আমি ক্লকের লাইনটা বাইর করি। এটা কিন্তু অনেক একটা জরুরি একটা বিষয়। ডায়েট মোডে নিয়ে যাব আমরা, ডিপ মোডে নিয়ে আসলাম। ডিপ মোডে নিলে সুবিধা হবে, ডায়েট মোড দিয়েও দেখা যায়, কিন্তু ডিপ মোড হলে আমাদের আর মিটারের দিকে তাকাইতে হবে না। মিটারের দিকে তাকাইতে গেলে সময় বেশি নষ্ট হবে। চেপে দিলাম। এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে এখানে কিছু রেজিস্টার না কম্পোনেন্ট বুঝতে পারতেছি না। এখানে কিন্তু কম্পোনেন্ট কিন্তু উঠানো নাই এখানে। তারপরে এখানে 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 কম্পোনেন্ট উঠানো, এখানে কম্পোনেন্ট নাই, এখানে কম্পোনেন্ট নেই, এখানে কম্পোনেন্ট নেই, কিন্তু এক্সাইড গ্রাউন্ড আছে, কিন্তু এইটা কিন্তু গ্রাউন্ড নাই। আমি ভালো করে দেখি, প্রথম থেকে শুরু করি। এখানে কিন্তু কম্পোনেন্ট নেই, এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, এটা নচ পয়েন্ট, ঠিক আছে। আর আমাদের এইখানে ক্লক যদি রেজিস্টারে, সরি এটা ক্লকে যদি ক্লিক করি, সিবি কিন্তু সেম ইউজ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে রেজিস্টার। হ্যাঁ এই সাইডে থাকবে, তাহলে আমাদের উপরে দেখার কোনো প্রয়োজন নেই, নিচে দেখি। এটা হলো নিচে, তাহলে নিচে এই সাইডে আমি যদি দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আমরা বিট পাচ্ছি এই লাইনটা। তাহলে এই লাইনটা আমরা একটা জাম্পার করে দেবো। একটা জাম্পার করার পরে তারপর আমরা ইএমএসসি লাগিয়ে দেখবো, লাগিয়ে দেখার পরে কি অবস্থা হয় পরেরটা পরে দেখা যাবে। কিন্তু প্রত্যেকটা আমাদের ভ্যালু ঠিক ছিল, ভোল্টেজও আসছিল। জাম্পার করে দিই, এই জাম্পারটা এখানে করে দেব।
জাম্পার করে দিলাম। জাম্পার করা হয়ে গেছে, জাম্পার করা হয়ে গেছে। এখন আমরা ইএমএসিটা বসাবো। ইএমএসি বসানোর আগে ইএমএসি প্যাডটা একটু ক্লিন করে নিয়ে ফেলবো। ক্লিন করে নিলাম। সেটা রিভলভ করে নেব। সেটা আমাদের বক্সের মধ্যে আছে, এই যে যেটা বক্সে, বক্স থেকে রিভলভ করে নেব, ভালো করে রিভলভ করে নেব, ক্লিন করে নেব। একেবারে পারফেক্ট ভাবে রিভলভ করবো, যেন আমি কাজ করে নিচ্ছি। আসলে ইজিজেটেক আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, আমাদের রিপেয়ারিং টুলস এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস ইজিজেটেক বক্স। যদি ইজিজেটেক বক্স না থাকতো আমার কাছে, তাহলে আমি কনফিউজ থাকতাম আমাদের ইএমএসি ঠিক আছে কিনা। তারপরেও রিপেয়ার করা যাইতো, এই না যে রিপেয়ার করা যাইতো না, কিন্তু অনেক ক্ষেত্রে ইএমএসি চেক করার ক্ষেত্রে আমরা অনেক সময় সিপিইউ রিকল করে সাকসেস হই না, ইএমএসি রিকল করতে, কারণ অনেক সময় ইএমএসি হিট লাগে, হিট লেগে ইএমএসি ড্রাই শোল্ডার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ইএমএসিটা তুলে যদি একটু চেক করে কনফার্ম হয়ে নিতে পারি, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে ইএমএসিটা রিকল করার পরে 100% ফল করার পরে যখন আমরা বোর্ডে ফিক্সড করে দেব, তখন আমাদের ফোন অন হবেই হবে। এটা হচ্ছে একটা কনফিডেন্ট লেভেল বাড়ে ইএমএসি থাকলে, সরি ইজিজেটেক বক্স থাকলে। যেমন কি আজকে আমি ইএমসি চেক করলাম, চেক করার পরে আমি বললাম এখন আমাদের এটা ওকে আছে, তাহলে আমাদের সমস্যা কোথা থেকে হতে হবে, বোর্ডের কোনো লাইন মিসিং হয়ে গেছে। কারণ ইএমসি তো এটা ফোন কিন্তু অনই ছিল, চার্জিং এররে আসছিল। যে টেকনিশিয়ান ভাই আমার কাছে দিয়েছে, উনি বলছে এটা জাস্ট চার্জিং এররে আসছিল ফোনটা, আর অতিরিক্ত গরম হয়ে যেত, শর্টিং ও ছিল, চার্জিং এরর ছিল, এই কারণে দেওয়া হয়েছিল এই ফোনটা। তো ফোন সিপি রিকল করছে, সিপি তুলে শর্টিং 1.8 ছিল, সিপি তোলার পরে শর্টিংটা চলে গেছে, আর সিপি রিকল করার পরে শর্টিং ছিল না, কিন্তু ফোনটা ডেড হয়ে গেছে। কেন ডেড হয়ে গেছে? এই আমাদের ক্লকের লাইন, সিপি আর এমএমসি কমিউনিকেশনের যে লাইনটা, ক্লকের একটা 0 ওহম রেজিস্টারটা আমাদের উঠে গেছিল। 0 ওহম রেজিস্টারের ওঠার কারণে আমাদের এই সমস্যাটা দেখা দিছে।
ভালো করে মেপে বসাইতে হবে। এখানে একটা আইসি বসানোর ইউএসসি বসেছি, বসার পর একটু ঠান্ডা করে নিই, ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ফোন অন হচ্ছে কিনা। এরপরে যদি ফোন অন না হয় তাহলে আমাদের সিপিইউটা রিভলভ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিপিইউ তুলে ফেলছি। সিপিইউ তোলার পরে এখন দেখব এখানে আমরা সিপিইউ রিভলভিং করে দেখব ফোনটি অন হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিপিইউটা রিভলভ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন সিপিইউ আমি রিভলভ করে ফেলেছি। সিপিইউ রিভলভ করার পরে এখন আমাদের ফোন অন হয় কিনা দেখব। এখানে আমি বোর্ড এখানে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা হয়তো ব্যাটারিতে চার্জ নেই, আমরা একটু পাওয়ার সাপ্লাইতে দেখব। ব্যাটারি পরে চেক দেব, আগে পাওয়ার সাপ্লাইতে আমরা দেখি। পাওয়ার সাপ্লাইটা অন করা আছে। এখন আমি এখন এখানে গ্রাউন্ডে এটা আমি গ্রাউন্ডে দিয়ে দেবো। এটা গ্রাউন্ড হিসেবে আমরা নিয়ে নেব অ্যান্টিনার আরএফ কেবলটা, আর এখানে আমরা প্লাসটা এখানে দিয়ে দেব। এখন আমরা পাওয়ার সুইচ চাপ দেব। পাওয়ার সুইচ চাপ দেওয়ার পরে দেখব কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ ফোনটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে ফল্ট। এটা আসলে সব হচ্ছে ট্রেসিং। আসলে ট্রেসিং পাওয়ার অফ ট্রেসিং বলে যাকে বলে। আপনারা যদি ট্রেসিং জানেন আপনারাও এই ধরনের ফল্ট রিপেয়ার করতে পারবেন ইজিলি, কোনো ব্যাপারই না। ট্রেসিং করতে হবে কিন্তু ধৈর্য লাগে, প্রচুর ধৈর্য ধরতে হয়। তো বন্ধুরা যদি আপনারা ট্রেসিং যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কল দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নক করলে সবচেয়ে বেস্ট হয়। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রেখে দেবেন, আমি যে কোনো সময় দেখে নেব। আর আমি অলওয়েজ হোয়াটসঅ্যাপে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিলে মোটামুটি 16 ঘন্টা 15 ঘন্টা ধরেন, 15 ঘন্টা আমি অ্যাক্টিভ থাকি। 15 ঘন্টায় হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ থাকি। তাহলে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। এটা সিপিইউ রিভলভ করছি, এই জন্য একটু টাইম নিচ্ছে। সিপিইউ এমএসসি রিভলভ করা হয়েছে, এই জন্য একটু টাইম নেবে। আর এটা পাওয়ার সাপ্লাই চালু হয়েছে, হয়তো এটার জন্য প্রবলেম হতে পারে। এখন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের অলমোস্ট যেই বিষয় নিয়ে প্রবলেম নিয়ে আমরা ভিডিও বানাতে চাইছিলাম, এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। তাহলে যদি এটা হ্যাং লোগো হয়ে থাকে তাহলে আমরা ফ্ল্যাশ করে দেব। ফ্ল্যাশ করে দিলে অবশ্যই ফোনটা অন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।